হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নাসিরাজ শিল্পীঘর। দেখুন, প্রচণ্ড বর্ষা চলছে। বর্ষায় তো আমাদের যেন একদম অবস্থা খারাপ, গৃহিণীরা যারা আমরা ঘরে থাকি। তো সেই জন্য আমি কিছু আজকে ট্রিক্স আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো আমি ফলো করি, তো আপনাদের যদি ভালো লাগে আপনারাও ফলো করতে পারেন। তো এর জন্য প্রথমে আমি মেটালের চুড়ি নিয়েছি, যেগুলো একটু স্ট্রং হয় সেরকম মেটাল নিয়েছি। আর নিয়ে এরকম দড়ি নিয়েছি, এটা ম্যাক্রেমের দড়ি। তো প্রথমে এরকম কিছুটা অংশ একটু ওই গাঁট বাঁধার জন্য একটা রাখবো, রেখে এরকমভাবে এতে চুড়িগুলোকে দড়িটায় একটু একটু করে জড়িয়ে নেব। তো দেখুন, এইরকম করে কাপড় যদি আমরা মেলি খুব সুবিধা হয়, মানে আর ইজিলি শুকিয়ে যায়, আর এক কাছে জড়ও হবে না। এই যে চুড়িটা বেঁধে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন যে আমি কেমনভাবে করেছি। আর তারপরেও যদি আপনি কিছু দেখতে চান সেটাও বলবেন। আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি, কারণ আমার একটু শরীরটা খুবই অসুস্থতার মধ্যে যাচ্ছে। এখনও পর্যন্ত গলা দেখতে পাচ্ছেন, আমার খুবই গলার অবস্থা খারাপ। তো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, এরকমভাবে এক চক্কর মতো ছেড়ে ছেড়ে আমি সব চুড়িগুলোকে এটার সঙ্গে বেঁধে নিচ্ছি। ডবল করে নট দিচ্ছি, আপনারা সিঙ্গেল নটও দিতে পারেন, তবে দড়িটা যেন একটু মোটা হয়। একদম পাতলা দড়ি হলে হবে না। আর এমনি সিনথেটিক দড়ি, যেটা ওই আমরা নাইলন দড়ি বলি, তাতে কিন্তু এই নটটা হবে না। তো এরকমভাবে পুরো দড়িটাই যতটা, মানে যার যতটা জায়গা আছে সেই হিসাবে আমরা করে নিচ্ছি। দেখুন, এরকম মানে আমি 12টা দড়ি এই বেঁধে নিয়েছি। এরকম 12টা না, আরও বেশি চুড়ি ছিল। তো এরকমভাবে প্রথমে এদিকটা নটের জন্য যে জায়গাটা রেখেছিলাম সেটায় আমি নট লাগিয়ে নিলাম, নিয়ে আর এটাকে ওখানে ঝুলিয়ে দেব। দেখুন, এইখানে যে পর্দার স্ট্যান্ডটা আছে আমি এইখানে ঝুলিয়ে দিচ্ছি, দিয়ে এদিকেও আর একটা পর্দার হুকে আমি ঝুলিয়ে দিচ্ছি আর একটা জানালার দিকে, দিয়ে এরকমভাবে করে দিচ্ছি। তো এতে ভারী ভারী কাপড় দিলে খুব ঝুলে যাবে। তো বড় বড় যেগুলো প্যান্ট শার্ট ছেলেদের যেগুলো হয় সেগুলো দিচ্ছি না, ওগুলো ভারীও হয়। তো দেখুন, এরকমভাবে ঝুলে যাচ্ছিল বেশি, কারণ এগুলো তো ঝুলে যায়। আর তবে এক কাছে জড়ো হবে না। দেখুন, সব কাপড় মেলে দিয়েছি, গেঞ্জি টেঞ্জি যা ছিল, আর মাঝখানে রুমাল, এমনি মোজা টোজা আপনি সব মেলে দিতে পারেন। আর বেশি ভারীর জন্য আমি জানালার যে রডটা আছে ওই রডটায় আমি হ্যাঙ্গারে করে এরকমভাবে কাপড় দিয়ে ফ্যান চালিয়ে দিই, খুব ইজিলি কাপড়গুলো শুকিয়ে যায়। তো আপনাদের কেমন লাগছে বলবেন। আর একটা হচ্ছে, আমি মশলা, যে মশলা থাকে ধনে জিরে লঙ্কা যাই বলুন না কেন, বর্ষাকালে আমি খুব কম পরিমাণে আনাই। তো আমাদের ঘরে কম 3 জন মেম্বার, তো আমরা তো 3 জনের জন্য আমি একদম 50 নিয়ে আসি, শেষ হলে আবার নিয়ে আসি, কারণ এগুলো বেশি দিন রাখা থাকলে ছাতা পড়ে যায়। তো আপনারাও এই ট্রিক্সটা ফলো করতে পারেন আপনাদের যদি ভালো লাগে, বা যার ঘরে যেমন মেম্বার আছে, কারোর ঘরে যদি এখন 5 জন থাকে কি 7 জন থাকে, তাহলে সেই হিসাবে আনাবেন। দিন 15 আনাবেন, আনিয়ে শেষ হয়ে গেলে আবার আনাবেন, দেখবেন মশলাটা নষ্ট কম হবে। তো এটা আমি এরকম ফলো করি। তারপরে এই যে কাপড়টার উপরে বিছিয়ে করলাম, বিছিয়ে আমি এটাকে ঝেড়ে নেব সিম্পলি। তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আমার, আর কাউন্টারটা নষ্ট, মানে কোনো নোংরা জমবে না এতে। দিয়ে সিঙ্কে একটু জল ঢেলে দিলে এটা চলে যাবে। আর দেখুন, এটা একটা পারফিউম, খুব কম দামি পারফিউম আমি ইউজ করি। বর্ষাকালে একটা গন্ধ বেরোয়, তো সেজন্য আমি পর্দাতে এরকম মাঝে সাঝে দিয়ে দিই। যখন খুব দুর্গন্ধ লাগে, পর্দায় দিয়ে রাখলে কি গন্ধটা অনেকক্ষণ ধরে ঘরে ভরে থাকে। তো আর এই কমফোর্ট, আমি কাপড় ধুলে কমফোর্ট দিই। যাদের ওয়াশিং মেশিন আছে তাদের দেখবেন এখানেও মিডিলে একটা জায়গা করা আছে, এতে কমফোর্ট দিয়ে দিলে পুরো এটা পরিষ্কার থাকবে। আর যাদের ওয়াশিং মেশিন নেই তারা এমনি বালতিতে দিয়ে রাখতে পারেন। আর এই যে ন্যাপথালিন বলসগুলো আমি একদম চারিদিকে দিয়ে রাখি, কারণ এতে দিলে নাহলে একটা ছাতা পড়ার গন্ধ দেখবেন চারিদিকে ভর্তি হয়ে যায়। যেখানে যেমন লাগবে সেরকম দেবেন, বেশি বেশি করেও দেবেন। আমি কাপড়ের জায়গায় যেমন 8টা 10টা করে দিয়ে রেখেছি, তবে কাপড়ের সঙ্গে ডাইরেক্ট টাচে রাখি না, একটুকু কাপড়ে বেঁধে দিই আমি। সেটা দেখানো নেই, যেমন বেসিনেও দিলাম পোকামাকড়